আসসালামু আলাইকুম নানু পুরো আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আমি রান্না করে আসলাম। আমি কচুর কাঠি রান্না করব ইলিশ মাছ দিয়ে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো। আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করতেছি। নানু পুরা পেঁয়াজ কালার হয়ে গেছে আর কাঁচামরিচ আমি এখন তুলে নিচ্ছি। আমি কখন দিয়ে এটি তোমাদের সাথে শেয়ার করব। নানু পুরা আমি লবণ দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়ে দিলাম নানু পুরা, দিয়ে দিলাম হলুদ। আমি আরো একটু পানি দিলাম কষানোর জন্য। নানু পুরা আমি ঢেকে দিলাম। নানু পুরা আমি মাছে হলুদ লবণ মেখে নিব। আমি কচুর তরকারিটা নামাই রাখছি, সেদ্ধ হয়েছে। এখন আমি হলুদ লবণ মেখে একটু কষাই। আমি মাছ দিয়ে দিলাম তেলের পর। রান্না করে আমি একটু যারা পানি দিয়ে দিলাম। আমি চুলাটা বন্ধ করে দিলাম। নানকুরা কচু তরকারি গাঠি কচু সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু পানি আছে বাকিটুকু হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিলাম। নানকুরা আমার কচুর গাঠি কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। নানকুরা দেখো আমার এই ধরনের রান্নাটা কি সুন্দর লাগতেছে। তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা, আমার সাথে থাকবা নানকুরা। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। নানকুরা আমি ইলিশ মাছে কখনো আদা রসুন দেই না। আমি যদিও দেই একটা মশলা মাঝে মধ্যে ধনিয়া বাটি দিই অল্প, তা আজকে আমি দিলাম না। আমি এইটাই ধনিয়া দেয়া লাগবে না, তাই আমি দিলাম না। কিন্তু ইলিশ মাছে আদা রসুন খাইতে হয় না, জিরেও খাই না আমরা। অনেকে জিরে দেয়, আমাদের বাড়িতেও মাঝে মধ্যে দেখছি আমার আম্মারে জিরে দিতে, কিন্তু স্বাদ বাড়ে না, স্বাদ কমে যায় তার। আমার আম্মা আমার ইলিশ মাছ রান্না খুব পছন্দ করতো, তা আমি এইভাবে রান্না করি। তোমরা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো নানু পুরা কি স্বাদ লাগে, তো বুঝবা যে ইলিশ মাছ তো স্বাদের মাছ। যে কোনোভাবে রান্না করলেই মজা লাগে, কথাটা ঠিক নেই। রান্না করার ধরন আছে, এভাবে একটু একদিন ট্রাই করে দেখো নানু পুরা, অনেক স্বাদ লাগে। যে কোনো তরকারির সাথে পটল আলু দিয়ে রান্না করা যায় এইভাবে, ডাটা দিয়ে, তারপরে জালি কুমড় দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে, লাউ দিয়ে রান্না করা যায়, ঝিঙ্গে দিয়ে। তা আমি গাঠি কচু দিয়ে রান্না করলাম। গাঠি কচু তো ইলিশ মাছকে রান্না করলে মজা লাগে। আমি একটু নেড়ে দেই। দেখো মাছের কালারটা কি সুন্দর থাকবে, জাল হলেও অনেক সুন্দর লাগে, অনেক স্বাদ লাগে। আর বলবো কি, আমি বলি বুঝাইতে পারবো না। নানু পুরো আমার দাদু ভাইরে ভালো বাচ্চারা, তোমরা আমার রান্নাটা দেখে একদিন রান্না করো, আর সাবস্ক্রাইব করো, শেয়ার কমেন্ট করবা, আমার রান্নাটা দেখবা। 5 মিনিট দেখো। নানু পুরা আমি ওই যে কাঁচামরিচ আর পেঁয়াজ ওই যে ভেজে রাখছিলাম, সেটা এই যে একটু ছেঁচে দিছি। বাটিও দেওয়া যায়, বাটলি বেশি ফিনিশ হয়ে যায়, তো ফিনিশ করেও দিলেও খারাপ লাগে না। এই মরিচটা ভাজা আর পেঁয়াজ ভাজা এই ইলিশ মাছে ভাজি করে খাও, ঝোল খাও, এতে খুব যায়, খুব স্বাদ হয়, এত স্বাদ বাড়ায় তার বলার কিছু নেই। আমি এই জন্য এটা সবসময় দিই। একটু আমার কষ্ট হয়, এই বাজে রাখা, তুলে রাখা, আবার করে দেওয়া, এটা একটু কষ্ট হয়, কিন্তু খাইতে অনেক মজা। জানো না তো নানু পুরা, আমি রান্না করলে পারা কেউ যদি আমার রান্না ভালো পায়, তো আমি সব তরকারি তারে খাওয়াই দিই। তার জন্য অনেক মশলা অনেক কিছু কষ্ট করে দেই, যাতে একটু ভালো করে। ভালো শুনতে আমার খুব ভালো লাগে। নানু এই মশলাটা দেওয়ার পরে জাল করা যাবে না, আমি বন্ধ করে দিলাম চুলো।
জানো পুরো আমার মেয়েরা আমি তরকারি বেড়ে দিচ্ছি, দেখো কি সুন্দর করে। তোমাদের ছেলে মেয়েরা এরকম রান্না করে বেড়ে দিবা। আমার ঘরে এটা নাই যে ছেলেরা আগে খাবে মেয়েরা পরে খাবে, আবার ছেলেরা রান খাবে মেয়েরা খাবে না, তা না। যার যখন মনে চায় শেষ তখন তুলে নিয়ে খাবে, আর আমি দিতে গেলে ওরকম। তো তোমরা এরকম করে খাইও না, পুরা ভালো থাকো, খোদা হাফেজ। আমার কাছে কম নিয়ে